সিপিএম কোন মুখে যেত এইসব আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী এই টাইপের একটা আব্বাস সিদ্দিকের সাম্প্রদায়িক নওশাদ সিদ্দিকী এটা সে পারভার্ট টাইপের। আসলে নওশাদ সিদ্দিকী হোক, ওয়েসি হোক, এরা কোন রাজনীতি চায়? এরা চায় হচ্ছে বিজেপি এখানে শাসক দল হোক আর এরা বিরোধী দল হোক। এসব তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আরএসপি এসব কিছু না থাক। বাংলা পক্ষ কি তোমার ভাসুর হয় নাকি? ভাসুর তো হয় না, নামটা নাও না। বাংলা পক্ষর নাম বাঙালি জানে। তুমি আসলে তো আরো বেশি বাংলা পক্ষর কথা বলে দিচ্ছ। পক্ষ বললেই যদি বাংলা পক্ষ সেটা বুঝিয়ে দেওয়া যায়, এটা বাংলা পক্ষর ক্রেডিট না ডিসক্রেডিট? ভোটের শুরু থেকেই আমরা দেখছিলাম একটা দামামা চলছিল, একটা টানাপোড়েন চলছিল। একদিকে বিমান বসু, একদিকে নওশাদ সিদ্দিকী, তাদের মধ্যে মাঝখানে বেশ কিছুবার বৈঠক হয়েছে এবং আলটিমেটলি আমরা শেষে গিয়ে দেখলাম বিমান বসুর ভাষায় যেটা সমঝোতা, সাধারণ মানুষ যেটাকে জোট বলে চিহ্নিত করেন, সেই আইএসএফের সঙ্গে বামফ্রন্টের জোট হলো না। এটা কতখানি বামফ্রন্টের মানে ক্ষতি হলো? আইএসএফ একটি সাম্প্রদায়িক দল। বাংলার রাজনীতিতে এর ক্ষটা, এর শক্তিহীনতা যত ভালো, যত হয় তত ভালো। প্রথমত এটা বাঙালি হিসেবে, এবং বিজেপি, আইএসএফ মুক্ত তৃণমূল, সিপিএম, কংগ্রেস এদের যে রাজনৈতিক পরিসর, এদের পরিসরটাই যেন রাজনৈতিক পরিসর হোক, তাতে বিশ্বাসী একজন বাঙালি জাতীয়তাবাদী তথা বাংলা পক্ষের সাধারণ সম্পাদক হিসেবে আমার মনে হয় এতে সিপিএম এর ভালো হয়েছে। মানে আপনি বলছেন এই জোট না হওয়াতে বামফ্রন্টের শক্তি কমলো না? শক্তি টক্তি বুঝি না, এতে ভালো হয়েছে। এটা বাংলার ভালো হয়েছে, এটা বাঙালির ভালো হয়েছে। সিপিএম কোন মুখে যেত এইসব আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী এই টাইপের একটা আব্বাস সিদ্দিকের সাম্প্রদায়িক নওশাদ সিদ্দিকী এটা সে পারভার্ট টাইপের। যাই হোক, আমি এগুলো ব্যক্তিগত, আমি এগুলোতে কোনো আমি ইন্টারেস্ট নেই, ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে যে ভালো হয়েছে। এখন সিপিএম আগে যেটা একটু গুটিয়ে গুটিয়ে থাকতো, একটা ডিফেন্সিভে থাকতো, এখন ক্লিয়ার বলতে পারবে যে না কিছু নেই, হাঁটা হয়েছে। কংগ্রেসের সঙ্গে আছে সিপিএম, সিপিএম এর নিজস্ব দলিল আছে, আদর্শ আছে, আছে, সেই নিয়ে আমরা এগোবো। বামফ্রন্ট আছে, এই তো কোদাল বেলচা আরএসপি আছে, ধানের শীষ সিপিআই আছে, সিংহমার্কা ফরওয়ার্ড ব্লক আছে, তাদের কিছু কিছু যা কিছু পকেট যা কিছু তো আছে, সেই নিয়ে এগো। অনেকে বলছেন যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে শাসক দলের একটা কোথাও গিয়ে বন্ডিং তৈরি হয়েছে, সেই জন্যই বোধহয় এই রকম অবস্থান। মানে তিনি একটা সময় শাসক দলের কোনো বন্ডিং তৈরি হয়, তার নওশাদ সিদ্দিকীর কোনো পলিটিক্যাল ফিউচার থাকবে না। কারণ সেই কারণেই উনি নাকি ডায়মন্ড হারবারে দাঁড়ালেন না, সরে গেলেন। নওশাদ সিদ্দিকীর সঙ্গে যদি কোনো এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং করে যদি মানে এরকম ভাবে যদি ভিতরের বীজ দিয়ে যদি এরকম একটা সাম্প্রদায়িক শক্তিকে হজম করে শেষ করে দিতে পারে, যারা কিনা আগামী সময় আরো বড় একখানা বাংলার মাটিতে সাম্প্রদায়িক একখানা শক্তি হিসেবে দেখা যেত, আমি তো ভালোই ভালো ভালো বলবো। আসলে নওশাদ সিদ্দিকী হোক, ওয়েসি হোক, এরা কোন রাজনীতি চায়? এরা চায় হচ্ছে বিজেপি এখানে শাসক দল হোক আর এরা বিরোধী দল হোক। এসব তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আরএসপি এসব কিছু না থাক। একটা হিন্দু পক্ষ যেটা বেসিক্যালি ইউপি, বিহার, ঠিক আছে, রাজস্থান, তাদের পাঁচটা কিছু বাঙালির পক্ষ, এটা হিন্দু বাঙালির থাকবে, সেটা হচ্ছে হিন্দু পক্ষ নামে থাকবে। আর মুসলমান বাঙালির পক্ষ, যারা মুসলমান পক্ষ একটা, কিন্তু সেটা যেহেতু উর্দুদের নেতৃত্বে থাকে, তাহলে সেটা মিমের চেষ্টা হচ্ছিল, দেখলো যে না সেটা ঠিক করে হচ্ছে না, বাঙালি মুসলিম সঙ্গে বিহারি মুসলিমদের কোনো সম্ভব নেই, তাই এটা আইএসএফ টাইপের একটা নামিয়েছে। কিন্তু এটা কি রাজনীতি? তাই তো বলছি বাংলার রাজনীতির ভবিষ্যৎ বাংলা পক্ষ, হিন্দু পক্ষ, মুসলিম পক্ষ না। আর কোথাও কি আপনি বলতে চাইছেন নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের মধ্যে একটা অখণ্ড ভারত পাকিস্তানের জায়গা তৈরি করতে চাইছে? না, একটা সাম্প্রদায়িক একখানা ক্যাজরা তৈরি করতে চাইছে। এ হিন্দুদের দেখাবে, মুসলিমদের দেখাবে, এই করে বেড়াবে, যাতে কিনা এটা খুব সাম্প্রদায়িকদের মধ্যে খুব শান্তিপূর্ণ সহাবস্থান ঘটিয়ে মানুষের মধ্যে
অশান্তিপূর্ণ সম্পন্ন একখানা জায়গায় রাগিয়ে তারা নিজ নিজ জায়গায় একটা বজায় রাখার এটাই চালাবে। হিন্দু মুসলমানের যুক্ত রাজনীতি এদের জম, আর জাতীয়তাবাদ তো ভাই এরা ভয় পায়। বাঙালি জাতীয়তা, নওশাদ সিদ্দিকী বাঙালি ইয়ের এগেনস্টে, বাংলা পক্ষের এগেনস্টে স্টেটমেন্ট মেরেছে, বলছে যে অন্য রাজ্য থেকে খেলিয়ে দিলে, এই যে আমরা বললাম না ভূমিপুত্র, তখন আমরা খেতে দেবো, ওই পক্ষ টক্ষ কি আছে না, আমি তো আইএসএফ এর নাম নিয়ে বলছি, পক্ষ টক্ষ কি আছে না, অর্থাৎ তুমি বোঝানোর চেষ্টা করছো যে তুমি একটা এটা নামটাও মুখে নিতে চাও না। বাংলা পক্ষ কি তোমার ভাসুর হয় নাকি? ভাসুর তো হয় না, নামটা নাও না, বাংলা পক্ষর নাম বাঙালি জানে। তুমি আসলে তো আরো বেশি বাংলা পক্ষর কথা বলে দিচ্ছ। পক্ষ বললেই যদি বাংলা পক্ষ সেটা বুঝিয়ে দেওয়া যায়, এটা বাংলা পক্ষর ক্রেডিট না ডিসক্রেডিট। মোদি বললেই যদি নরেন্দ্র মোদী বোঝে আজকে, এটা ক্রেডিট না ডিসক্রেডিট। দিদি বললেই যদি মমতা বন্দ্যোপাধ্যায় বোঝে, বা মমতা বললেই যদি মমতা বন্দ্যোপাধ্যায় বোঝে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ক্রেডিট না ডিসক্রেডিট, তাই না? এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাই হোক, সেটা কথা। কিন্তু সেটা লজ্জা লাগলো আমার যে এই পারভার্ট সাম্প্রদায়িক এই গোষ্ঠীর তার একটা লোক, সে বাংলা পক্ষের দিকে আঙুল তুলছে। এবং প্রবাসে যে বাঙালিরা খাটির খাটা খাটে, তারা সেখানে গিয়ে লোকাল মেয়েদের ধর্ষণ করে না, সেখানে গিয়ে তারা লোকালি এমএলএ এমপি কাউন্সিলর হওয়ার চেষ্টা করে না, সেখানে গিয়ে তারা লোকালি মাফিয়াগিরি করে না, সেখানে গিয়ে তারা লোকাল মেয়েদের ডাউন করা নানা রকম গান চালায় না, সেখানে গিয়ে তারা নিজেদের ধর্মাচরণ লোকাল মানুষদের ওপর জেবিএল এর মাধ্যমে দেয় না, সেখানকার গিয়ে বাস্তুতন্ত্র তারা ধ্বংস করে না, সেখানে বাঙালিরা গিয়ে নানা জায়গায় একটা ফাঁক পেলেই নিজেদের একখানা ধর্মস্থান বা একটা বসে যাওয়ার স্থান বা একখানা হকারি স্পট দখল করে পুরো একখানা স্থানীয়দের আউট করে দিয়ে তাদের উপর খুন করে, তাদের উপর দর্শন করে, তাদের পার্টিগুলি দখল করে, তাদের প্রতিটি সরকারি সুযোগ সুবিধা নিয়ে গিয়ে বাংলায় সেখানকার যা যা দিচ্ছে ফ্রিতে সেগুলো নিয়ে আসে না, বরং লাত খেয়ে ফিরে এসেছিল সকলে। লকডাউনের সময় বাংলা থেকে কোন বিহারি কোন ইউপি লাইন দিয়ে গেছে, তাদের সঙ্গে তাদের করে না, তাদেরকে বললো যে তারা যা এই বাঙালি এগুলো করে না, সেই বাঙালি যা, আর এই আমাদের এখানে যারা ভাটপাড়া টিকিয়াপাড়া রিসরা বানিয়েছে, রাজাবাজার বড়বাজার খিদিরপুর বানিয়েছে, শিলিগুড়ি আসানসোল কুলটি এইভাবে বিষ বানিয়ে ফেলেছে, মল্লিকপুর থেকে পার্ক সার্কাস তৈরি করে ফেলেছে, দুটো এক। বাঙালি জাতীয়তাবাদকে ভয় পাও বলে বাঙালি জাতিকে এরকম অপমান করবে? আসলে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হলে বাংলার মাটিতে হিন্দু পক্ষ, মুসলিম পক্ষ, বৌদ্ধ পক্ষ, খ্রিস্টান পক্ষ, এই কোনো পক্ষ থাকবে না, বাংলা পক্ষ দরকার থাকবে না, সবকিছু আমাদের। বাংলা পক্ষের কথা কেন বলি বলতে, রূপক কিরম বলো তো, যখন ঘরে অন্ধকার থাকে তখন লাইট লাগে, সূর্যালোক হয়ে গেলে তখন লাইটটা আলাদা করে জ্বালাতে হবে না, তাই জন্য বাংলা পক্ষ লাগবে না, এইটাই। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। For more updates about Awaz, please subscribe our YouTube channel Rajshekhar Thali.